মা, অদ্রিজা যে বাড়িতে আসার পর থেকে মেঘলার কি কি ক্ষতি করেছে বা করার চেষ্টা করেছে সেটা তুমি অদ্ভুতভাবে ভুলে গেলে তো আমাদের কিছু করার নেই, তাই না? আর তুমি সেটা ভুলে গেলেও আমি বা আমাদের বাড়ির বাকিরা তো সেটা ভুলেনি। কি কি ক্ষতি করেছে দাদান? কি কি ক্ষতি করেছে বলো? আর অদ্রিজা যদি মেঘলার ক্ষতি করার চেষ্টা করেও থাকে তাহলে ফাইনালি তোর কোনো ক্ষতি করতে পারেনি। আমার তো সবসময় মনে হয়েছে যে অদ্রিজা মেঘলার উপকার করতে চেয়েছে, কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে, তোমরা সেটা কেমন ভাবে প্রেজেন্ট করেছো যে মনে হয়েছে যে অদ্রিজা মেঘলার ক্ষতি করতে চাইছে। এই তো ফাংশনের ব্যাপারটাই ধরো না। অদ্রিজা তো চেয়েছিল যে তোর গলাটা ঠিক হয়ে যায়, সেই জন্যই তো ওষুধটা খাইয়েছিল, কিন্তু তোমরা সবাই মিলে এটাকে এমন ভাবে প্রজেক্ট করলে মনে হলো যে অদ্রিজা মেঘলার ক্ষতি করতে চেয়েছিল যে মেঘলার গলাটা চকট হয়ে যাক টোটালি। অদ্ভুত, তাই না? মানে এর তো কোনো ভিত্তি নেই। এর কোনো ভিত্তি নেই, আমরা সবাই যেটা বলছি তার কোনো ভিত্তি। শুধু বউয়ের শেখানো কথা শিখো না তাতান। শুধু বউয়ের বোঝানো কথা বুঝো না। চোখ কান আছে নিজের, চোখ কান খোলা রাখো। আর আমি তো বলবো যে অদ্রিজা যদি মেঘলার ক্ষতি করার চেষ্টা করে থাকতে পারে তাহলে মেঘলাও অন্যদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে এবং করে ফেলেছে। মেঘলা ক্ষতি করেছে? কার ক্ষতি করেছে মা? মেঘলা কার ক্ষতি করেছে? বলবো তাতান, সময় যেদিন আসবে নিশ্চয়ই বলবো। আজ নয়। বৌমা, মেঘলার মতো মেয়ের কারোর ক্ষতি করার সাধ্য আছে সেটাই তো আমি বিশ্বাস করতে পারি না। পারে দাদা, পারে 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 আর পারে নয়, পেরেছে। এটা জানেন তো, এটা ওর একটা চাল। মানে ও মুখের হাবভাব এমন করে রাখে যে দেখলে মনে হয় যে ওর মতো সুন্দর মেয়ে, ওর মতো পবিত্র মেয়ে আর কেউ নেই, আর কেউ হতেও পারে না। মা, আমি কি ক্ষতি করেছি? আমি জেনে শুনে কারোর কোনো ক্ষতি করিনি মা। ও মা, অনুরাগ, তোমার এই সাডেন চেঞ্জটার কি কারণ মা? তোমাকে নিয়ে কিন্তু আমার অনেক গর্ব, অনেক অহংকার। এইভাবে সবটা নষ্ট করে দিও না প্লিজ। কি বললে? যা বলেছি ঠিক বলেছি। মা, আমি জানি তুমি যেভাবে রিয়াক্ট করছো এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। কোনো কারণ ছাড়া এভাবে রিয়াক্ট করার মানুষ তুমি নও। কিন্তু কারণটা কি সেটা তো আমাদেরকে বলতে হবে, আমাদের তো একবার জানা দরকার। কি হয়েছে মা? কেউ কিছু বলেছে? অদ্রিজা এসেছিল এ বাড়িতে? অদ্রিজা আমাকে বিশ্বাস করে কথাটা বলেছে। ও বারণ করেছে সবাইকে ওর কথা বলতে। আমি মেয়েটার কথা রাখবো না। আসেনি অদ্রিজা। বৌমা,
তোমার যদি মেঘলা সম্বন্ধে কোনো প্রশ্ন মনে জেগে থাকে সরাসরি ওকে জিজ্ঞেস করছো না কেন? মনে কিছু পুষে রেখো না বৌমা। হ্যাঁ মা, আমি দাদা এই বাড়িতে না ভেতরে ভেতরে অনেক কিছু চলছে, মানে সবটা আপনাকে বলার উপায় নেই বা সবটা আপনাদের কাছে পৌঁছবেও না। আমি বললাম তো আপনাকে, বলবো একদিন, সব কিছু খুলে বলবো। আর সেদিনকে এই মেয়েটাকে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে উত্তর দিতে হবে। কাম্মা, আমি একটা কথা বলি। মানে আমি তো এতক্ষণ সব শুনলাম। মেঘলা ওর বাপের বাড়ি যাওয়ার আগে অবধি সব তো ঠিকই ছিল। মানে কালকেও বাপের বাড়ি থেকে ফেরার পর থেকে তোমার মধ্যে, মানে তোমার ব্যবহারের মধ্যে একটা অদ্ভুত বদল লক্ষ্য করছি। মানে কি হয়েছে বলে, মানে ও কি এমন কিছু করেছে যেখানে? হ্যাঁ তাই তো কামা, মেঘলা তো তখন বাড়িতেই ছিল না, বলো। তাহলে তাহলে তুমি কি বলতে চাইছো আমরা ঠিক বুঝতে পারছি না, তাই তো জানতে চাইছি। না থাকলে বুঝি কিছু হতে পারে না? হ্যাঁ, কে কে বলেছে তোমাদের এসব কথা? আমি একটা কথা বলছি, শোনো। প্রথম দিন থেকে এই মেয়ে কিন্তু আমার ছেলের কান ভাঙাচ্ছে। কান ভারী করছে, কিচ্ছু বুঝতে পারিনি এতদিন। এখন বুঝতে পেরেছি, প্রমাণ পেয়েছি। মেঘলা আমার কান বিষিয়েছে? মা, মেঘলা সেরকম মেয়ে যে আমার কান বিষবে? আর তোমার কি মনে হয় বলো তো, আমি কি বাচ্চা ছেলে যে যা বলবে তাই মেনে নেব? দাদান, বাবা তুমি এখন ঘোরের মধ্যে আছো। তোমার বউ তোমার কাছে ভগবান, যে ভগবান কারোর কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু দাদান, তুমি তো তোমার মাকে চেনো। তুমি তো জানো যে তোমার মা কখনো কারোর সম্পর্কে কোনো অন্যায় কথা বলতে পারে না। মা, তাহলে কি আমি অদ্রিজার বইপত্র সব নিয়ে যাব ওর কাছে? আমাদের বাড়িতে কি ওর কোনো জায়গা হবে না? 100 বার হবে। বাড়িটা তো মেঘলার নয়। ছোট মাসি, তুমি কিন্তু ভুল করছো। অদ্রিজার মতন একটা মেয়েকে এ বাড়িতে থাকতে দিও না, প্লিজ। এই, এখন কি আমাকে এই বয়সে এসে তোমাদের কাছ থেকে শিখতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়? না না ছোট মাসি, তুমি কেন? আরে আমার এখনো এতটা অধঃপতন হয়নি পিকলু। একটা মেয়ে 2 বছরের জন্য আমাদের বাড়িতে থাকতে চাইছে, লেখাপড়া করবে বলে কলকাতায়। সে আশ্রয় চাইছে আমাদের কাছে। এটা নিয়ে এত আলোচনার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাদের কারোর যদি দিদিভাইয়ের এই বাড়িতে থাকা নিয়ে আপত্তি না থাকে, তাহলে তাহলে আবার কি আপত্তি থাকতে পারে? না না, 1 সেকেন্ড। অদ্রিজার এ বাড়িতে থাকা নিয়ে আমার প্রথম দিন থেকে আপত্তি ছিল, আজকেও আছে। তাই? তাহলে তো তোমার বউয়েরও এখানে থাকা চলে না, এই বাড়িতে।